আসসালামু আলাইকুম। যারা শিয়া সুন্নি বিভেদ করে ইরানের বিপক্ষে দাঁড়াবে, বুঝতে হবে এরা ইহুদি, নাসারা এবং মুশরিকদের ফ্রেন্ড। কারণ আল্লাহ মুসলমানদের ভিতরে কোনো ভেদাভেদ করেন নাই, ভেদাভেদ করেছে ইহুদিরা, নাসারারা, মুশরিকরা, যারা আমাদের মুসলিমদের ভিতরে ঢুকে নানা মতবাদের সৃষ্টি করেছে। বিশেষ করে আমাদের এই তথাকথিত রাজতন্ত্র যারা প্রতিষ্ঠিত করতে চায় এবং তথাকথিত তারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারাই মুসলমানদের ভিতরে বিভেদ করে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারাই আমার ভাই, তারাই মুসলিম। অনেকে বলেন আকিদা, আকিদা ভালো না, আকিদা ভালো না বলে বিভেদ করেন। ভাই রে, যেখানে আল্লাহ সূরা মায়দার 51 নম্বর আয়াতে বললেন সাথে যারা বন্ধুত্ব করে তারা তাদের বন্ধু, মুসলমানের না। আবার আল্লাহ 82 নম্বর আয়াতে সূরা মায়দার বললেন যে মুশরিক এবং ইহুদি এরা একে অপরের বন্ধু। তাহলে আমরা কেমন মুসলমান যে আমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে প্রভু মানাই, তারা আমাদের অভিভাবক হয়ে যায়? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে আমরা কোরআন মানতেছি না। কিছু ভণ্ড ইমাম আমাদের দেশে, যারা ওই দীর্ঘদিন যাবৎ ব্রিটিশের সিলেবাস পড়ে আলিম হয়েছে, অথবা অজ্ঞতার কারণে তারা আমাদের মুসলমানদের ভিতরে বিভেদের সৃষ্টি করছে। শিয়া সুন্নি বলতে কিছু নাই। হ্যাঁ, এক একজনের চিন্তাভাবনা এক রকম থাকতেই পারে। আমাদের সুন্নিদের ভিতরে অনেক মাজার পূজারি আছে, পীরের পূজারি আছে, তারা কি সুন্নি না? এরা কি আমার ভাই না, মুসলমান না? হ্যাঁ, তাদের একটু ভ্রান্তি থাকতেই পারে, অজ্ঞতা থাকতে পারে। সেভাবে শিয়াদেরও কিছু কিছু মতবাদ থাকতেই পারে। কিন্তু সেই জন্য কেউ শিয়াকে তো আমরা অমুসলিম বলতে পারবো না, কাফের বলতে পারবো না, কারণ ওরা কলমাতে বিশ্বাস করে। আর আমাদের কলমা হইল আমাদের প্রধান জিনিস। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে, যারা মানে, তারাই আমার ভাই। বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিই আমরা। কারটা ভুল, কারটা সঠিক, সেটা আল্লাহ ভালো জানবেন। আপনি আমি বিচার করার কে? কিন্তু আমাদের কিছু ফতোয়াবাজ আলেম আছে যারা আমাদেরকে বিভেদের সৃষ্টি করে। সবাই দূরে থাকুন। আল্লাহু আকবার।